স্যার লাশ। পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। হারকিউলিস। হারকিউলিস একটার পর একটা খুন করতেছে এই হারকিউলিস। এই মাউগার পোলার জ্বালায় টিকা যাইতেছে না। আর তোমরা আমার চুল ছিটাছ মাউগার পোলারা। মনটা চাই গলায় পালা দিয়ে কলা ঢুকিয়ে দিই মুখ দিয়ে। এমপি সাহেব দেন, খিদাও তো লাগছে, তাও তো একটা কলা খেয়ে পারতাম। যে কলা নিমু এটা আবার গলা দিয়ে নামবো না। বেশি পেতাল না পারে তাড়াতাড়ি হারকিউলিসের ধরার ব্যবস্থা কর। এমপি সাহেব ও তো কোনো খারাপ কিছু করতেছে না, ও দর্শক মারতেছে। যেটা আমরা পুলিশটা করতে পারতাছি না ওইটা ও করে দিতেছে। হয়ত বেশি কথা কইস না, এমপি সাহেবের পোলা একটা দর্শক। আমার পোলা আমার বংশের একমাত্র প্রদীপ। এই প্রদীপ নিপতে দেওয়া যাইব না, কারণ আমার যৌবনের যে অবস্থা, এই প্রদীপ একবার নিবলে ওইটা আর জ্বালানো সম্ভব না। হ্যালো, কি এমপি সাহেব আপনার প্রদীপ তো নিভে গেছে। কিছুক্ষণ আগে আপনার পোলা লাশ পাওয়া গেছে। কস কি মাউগার পোলা, আমার প্রদীপটা এমনি নিবে এলো। এত কষ্ট করে একটা বংশের প্রদীপ আমি জ্বালাইছিলাম ভাই, দ্বিতীয়বার প্রদীপ জ্বালানোর মতো তেল আমার তেলাগে নাই। এমপি সাহেব আমাকে সবার চেরাকেই মোটামুটি তেল আছে। আপনি যদি কন তাহলে আমরা সবাই আপনার বংশের প্রদীপ জ্বালানোর জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। হাফ মাউগার পোলা, তাড়াতাড়ি হারকিউলিসের ধরার ব্যবস্থা কর। হারকিউলিসে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিমু। ঝড় হয়ে দেব সব ধ্বংস করে, পারবে না কেউ থামাতে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার। হ্যাঁ মাউগার পোলা থাম, তুই এটা কি করতেছস? কে এমপি সাহেব এত সুন্দর একটা ডায়লগ দিলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতাছি। টিকটক মারানির পু এত সিরিয়াস একটা টপিকে কথা হইতাছে, তুই এনে টিকটক মারিবে নিছস? বরবাদের কথা ওঠাতে আমার এক পুলিশ অফিসারের কথা মনে পড়লো। যেই পারবো এই হারকিউলিসকে ধরতে, আরো পুলিশ কম পাগল বেশি। কে ওই পুলিশ অফিসার? বাচ্চা পোলাপানের নাক দিয়ে পরে হিঙ্গল, ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল। এই জিল্লু, জি স্যার। তুই এটা কি করতেছস? কে স্যার আপনি না কইলেন তাই মুতাছি। ছোটবেলায় আমার আম্মাই কইরা আমারে মুতাইতো, তাই আমার সামনে কেউ করলে আমি মুইতা দেই। ও মাল দে। কি রে কই যাস তুই? স্যার আপনি না মাল চাইলেন তাই টয়লেটে যাইতাছি। কোন দিন জানি তোরে আমি জুলাই গণহত্যা মামলায় ভিতরে ঢুকিয়ে দিই। আর বেটা ওই মাল না, আমি আমার বন্দুক চাইছি। ভালো করে খুঁজা দেখ আর কোন ক্লু পাস নাকি। স্যার এই দুইটা জিনিস ছাড়া লাশের আশেপাশে তো আর কিছু দেখতাছি না। পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। হারকিউলিস তার মানে ও একটা ধর্ষক ছিল, কিন্তু ব্যান্ডিসের ভিতরে এটা কি? স্যার এইটা ওর গ্যাস লাইট, যেটা দিয়ে ভবিষ্যতেও ওর বংশের আগুন জ্বালাইতো। দেখ এইসব জিনিস তুই আমার হাতে দিছস কে? যাক এতটুক থেকে অন্তত এই জিনিসটা বুঝতে পারলাম, হারকিউলিস যা করে মারে সবাই ধর্ষক, আর ও মারার পরে তাকে গ্যাস লাইট কেটে দেয়। স্যার সবার ক্ষেত্রে এই হারকিউলিস গ্যাস লাইট কাটে না, কারো ক্ষেত্রে শুধু গ্যাস লাইটটাই পড়ে থাকে, বডি আর থাকে না। এই সামান্য ক্লু দিয়ে তো হারকিউলিসকে খুঁজে বের করা অসম্ভব। তুই দেখ তো আর ব্যান্ডেজ করা গ্যাস লাইটটা দেখে কোনো কিছু বুঝতে পারছ নাকি? স্যার ওর গ্যাস লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম, ওরটা ছোট আর কালা, একবারে আপনারটার মতো। হ্যাঁ, তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে এক কোটি ইয়ারিং থাকা ভালো। এই কয় মাসে যতগুলো মার্ডার হয়েছে এরকম সবগুলোর একটা ফাইল বানায় আমার কাছে নিয়ে আয়। হারকিউলিস তো বুঝে নাই ও কই দিছে হাত, ওর কে এখন থেকে হ্যান্ডেল করবো? ইন্সপেক্টর বরবাদ। স্যার ফাইল রেডি। এই পর্যন্ত হারকিউলিস 41টা মার্ডার করছে, যারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ষণের সাথে জড়িত। এটা তো বুঝলাম, খুন হওয়ার আগে এমপির পোলার লগে কার কার যোগাযোগ ছিল ওই লিস্টটা দেখা। এই যে স্যার, খারা মাসুদ, চাটনি মনির, কলা রুবেল, অগো তো নামই ঝামেলা। অগরেই তুই আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর। আর লিস্টে আর একজনের নাম আছে নিতু, নাম দেখে মনে হইতেছে এটা মাইয়া, এরা আমি জিজ্ঞাসাবাদ করতেছি। স্যার আপনি আর ভালো হইবেন না, না যা করতেছেন এই জীবনে উপরে গেলে দিবনে। বেশি কথা না কয়ে তুই হুন্ডাটা বাই করার ব্যবস্থা কর। স্যার হুন্ডাই তেল নাই। তেল নাই মানে
তুই ইন্সপেক্টর বরবাদের কনস্টেবল, তেল না থাকলে তেল ভর। ঠিক আছে স্যার, 200 টাকা দেন, তেল ভরুম। থু। আইটাই যামু, কারণ ডাক্তার কইছে আটা সাথে লিগে ভালো। শেষরা। স্যার, অ্যাড্রেস অনুযায়ী তো এইটাই নিতুর বাসা। এই নিতু বাসায় আছে নাকি গো? আরে স্যার, কি হয়েছে? বুকে হাত দিলেন কে? বুকে ব্যথা নাকি? আরে না দিল্লু, ওর নাম নিতু। ওরে দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু। স্যার, আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবার আইছি। সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা ধরেন না। তোর কি আমার চরিত্র এতটাই খারাপ মনে হয়? হ্যাঁ। আচ্ছা দা, আমি নিতুর লগে কোনো কথাই কমু না। কথা তো দূরের কথা, আমি ওর দিকে একবার তাকাবো না। এই কেসের পুরা তদন্ত তুই করিস। জি, আমাকে কেউ ডাকছিলেন? হ্যাঁ, আমি তো ডাকছি আপনারে। স্যার, এটা আপনি মুখ না পুটকি, জবানে কোনো ঠিক ঠিকানা নাই। আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম। জি, কি জানতে চান বলেন? আসলে আমি জানতে চাই আপনার চোখ দুইটা এত সুন্দর কেন? স্যার, কি কইতাছেন আপনি? এটা আমরা এই জায়গায় একটা মার্ডার কেসে তদন্ত করতে আইছি। ও সরি, ভুলে গেছিলাম। আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই। আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যায়। আচ্ছা, এখন আসল কথায় আসি। রিসেন্টলি এমপির ছেলে মার্ডার হইছে, তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল? ও তো আমার বয়ফ্রেন্ড ছিল। বয়ফ্রেন্ড? এই, ওই খুন করতে, ওই হারকিউলিস ধর হবে। স্যার, ও তো আমার বয়ফ্রেন্ড ছিল, এখন তো নাই। এখন তো আমি সিঙ্গেল। সিঙ্গেল? আমি জানতাম তোমার মতো একটা মায়াবী মেয়ে কখনো খুনের সাথে জড়িত থাকতে পারে না। তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস। আচ্ছা, তোমার আর ওর যখন রিলেশন ছিল তখন তোমার আর ওর ভিতর কি কি হয়েছে তদন্তের জন্য জানতে চাইছিলাম। এই ধরেন কিস। কিস? কইছিলাম না ও খুন করছে, ওই হারকিউলিস ধর রে। আরে স্যার, আমি তো ফোনের মধ্যে কিস করছিলাম। ও, ফোনের ভিতর কিস করছিলেন? কইলাম না ওর মতো একটা মায়াবী চেহারার মেয়ে কখনো খুন করতেই পারে না। তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস। আচ্ছা, ওর সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল? ওর সাথে আমার শেষ কথা হয়েছিল আমার বিয়ে হয়ে যাওয়ার আগে। বিয়া? তোরে কইছিলাম না আমি ওই আসল আসামি ওই হারকিউলিস? তুই কইতাছস এরকম একটা মায়াবী চেহারার মেয়ে নাকি খুন করতেই পারে না? ধর রে। এই, আপনারা যে আমাকে ধরতে আসছেন, আপনারা জানেন কার সাথে আমার বিয়ে হয়েছে? কেউ কি পরিচয় ওর? ইন্সপেক্টর বরবাদ কাউরে দেখে ভয় পায় না। ও হলো সেনাবাহিনীর কর্নেল। এই জিল্লো, কই যাস? স্যার, চাকরি বাছাইবার চাইলে আয় পড়েন। বাল ফিরু, তোরে আমি কইলাম যে নারী হইলো মায়ের জাত, নারী কখনো খুনের সাথে জড়িতই থাকতে পারে না। তারপরেও তুই আমার হের কাছে জিজ্ঞাসাবাদের লেগে নিয়ে আইছস। আসসালামু আলাইকুম ভাবি, ভাইরে আমার সালাম দিয়েন। আর এই জায়গায় যা ঘুরছে ওগুলা কিছু জানেন না, নয়তো আমার চাকরিটা থাকবো না। স্যার, ওর নাম নিতু, বাইঙ্গা তো দিল আপনার প্রেমের সেতু। নারী কত সুন্দর ছলনা করে রে, ছলনার জন্য নারী সেরা রে। তাইলে জিজ্ঞাসাবাদ করতে এখন আমরা কার কাছে যাইতাছি? স্যার, চাটনি মনিরের কাছে। ওকে, ফাক ইউ। স্যার, ওইটা ফাঁক ইউ না, থ্যাংক ইউ হইব। ওই একই। স্যার, আপনি যে এত বড় মূর্খ, অশিক্ষিত, তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে? তুই দুর্বুদুর ভাবছো নাকি আমারে? 3 স্টার অফিসার, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠার প্রতি 10 লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নিছি। তোর মতো পুলানো যদি কনস্টেবলের দায়িত্ব থাকে আরে, তাহলে আমার ভিতর সমস্যা কি? আরে স্যার, 2 স্টার অফিসার, টেহা একটু কম আসাল দেখা, আর 20 লাখ টাকা বললে আজকে আপনার জায়গায় আমি থাকতাম। আমরা দুইজনেই দিছি ঘুষ, তাই কাউরেই নেই দোষ। বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায়, সেটা হলো টিকটকে। স্যার, টিকটকে সফল হইতে গেলে ঘুষ না লাগলেও মেধা লাগে। আরে বেটা, মেধা তো আমার ভিতর ভরপুর, দেখাবো নাকি? হয়ে যাক তাহলে স্যার। ভালোবাসার আল্লাহর নাম বাই ব্লাদার। ওরে বাবারে, মাথা ঘুরতাছে। স্যার, কি কইলেন? কিছুই তো বুঝলাম না। বুঝি তো আমিও নাই, কর থেকে কইছি। আচ্ছা, যেহেতু বুঝোস নাই, তুই যে কোনো একটা টপিক ক, ওই টপিকের উপর আমি সাকিব খানের মতো অ্যাক্টিং করে দেখাইতাছি। আচ্ছা স্যার, ধরেন আপনি আপনার নানির কাছে আচার খাওয়ার লেগে 5 টাকা চাইছেন, আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 2 চোহে ছ্যাপ দিমু আর এই টিকটকটা বানামু। আহা, নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে। অভিনয়ের জন্য আমার নানি সেরা রে।
কি হইছে না পুরা সাকিব খানের মতো? আরে স্যার, কনে সাত আর কনে পাত। তোর মতো কনস্টেবল থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। এই বাইরে সাত আসতে বাইরে সাতলে চাটনি বাদ দাও করে সাইডে দিব। স্যার সাইটা দিব, আমরা তো 3 দিন ধরে গোসল করি না, লন আমগো শরীরটাও সাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটামো ভাবছিলাম। অফিসার, আমার মুখ খালি চাটনি চাটার লেগে খুলে, অন্য কিছুর লেগে খুলাইলে তো কোনো খবর আছে। কাজের কথাই আয়। আমার মনে হইতাছে এমপির পুলার মার্ডারের লগে তুমি জড়িত আছো, আর তুমি হারকিউলিসের হাত থেকে তোরেও বাঁচামু আর তোর ধর্ষণের মামলা খালাসও করমু। কত দিবি ক? পুরা 5 দিমু। কেস সেন্সিটিভ, 5,000 কাম হইব না, মিনিমাম 50,000 দিতে হইব। আমি তো 5 লাখের কথা কইছি। ডিল ডান। টাকা নিয়ে যে জায়গায় থাকতে গমু ওই জায়গায় থাকবি। হারকিউলিস তোর একটা চুলও ছিঁড়তে পারবো না। জিল্লু হার আগে তাড়াতাড়ি যা, নয়তো ওরও বাগ দেওয়া লাগবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। স্যার এই জিল্লু, তোরে না কইলাম কলার উপরে নিয়ে আইতে? স্যার কলার রুবেল আইতে পারবো না, আপনারে যাইতে কয়। এত বড় সাহস ওর, তুই কস নাই ওরা ইন্সপেক্টর বরবাদ রাখছে? হ স্যার কইছি, আপনার নাম হুনার পরে কইছে আইব না। আর এইটাও কইছে হ্যাঁ মুইতে দিলে আপনার মতো কয়েকশো ইন্সপেক্টর বরবাদ ভাইসা যাইবো। এই কথাও যে মুখ দিয়া কইছে, আর ওই মুহেই আমি মুইতা দিমু। কলার উবেলের কলা কাইটা ওর হাতে ধরাই দিমু। তুই খালি এনে খাড়া। কলার উবেল মাল ফিরু, ইন্সপেক্টর বরবাদের লগে বেয়াদবি করস? তোর কলার গলা কোনোটাই থাক ফিরুল্লাহ ভাই, এই কথা কি আমি আপনাদের কইতে পারি? আপনি ভুলুন দেন, আর আমি যে এই কথা আপনাদের কইছি এটার কি কোনো সাক্ষী আছে? হ আমি সাক্ষী, হ্যাঁ কইছে আপনার মুখে মুইতে দিব। ভাই চেক আপ করায়েন, মেলানুনতা গ্যারান্টি আপনার জন্ডিস আছে। স্যার আমি আপনার কতবার কইছি যে সব জায়গায় যে সুলপাক নামি করেন না, দিছেন এখন মুখে মুইতা। জিল্লু যা হইছে হইছে, এটি যেন কেউ না জানে। তোর মুখ বন্ধ রাখার লেগা এই 100 টাকা নে। স্যার 100 টাকা হইব না, আরো 200 লাগবো। বাবা রে বাবা, বাট পারো রে তুই। আচ্ছা স্যার আপনার ঠিক আপনার কাছেই রাখেন, আমার কাছে ভিডিও করা আছে, আমি টিকটকে ছেড়ে দিমু। আরে জিল্লু, ছোটখাটো বিষয় নিয়ে তুই কি এর লেগে রাগারাগি করস? এই নে তোর লেগে তো বেটা জীবন দিয়ে দিমু, আর এটা তো সামান্য 200 টাকা। তুই খালি একটা জিনিস লক্ষ্য রাখিস, ঘটনাটা কেউ যেন না জানে। আপনি কোনো চিন্তাই করেন না স্যার। এই তুমি ইন্সপেক্টর বরবাদ না, যার মুখে কলার রুবেল মুইতা দিছে? হ্যাঁ, মুতের কি গন্ধ। থু। আপনি এই ঘটনা জানলেন কেমনে? কে টিকটক থেকে দেখছি, এই ঘটনা তো টিকটকে পুরাই ভাইরাল। দেখতাছি স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন, পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়। স্যার এটা আপনি কি করলেন? তার মানে কি আপনি হারকিউলিস? কিন্তু কেন স্যার? ঘটনাটা কিছু বছর আগের। স্যার 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 আমার মেয়েটার আপনি বাঁচান স্যার, আপনার পায়ে ধরি স্যার। ও এমপির বুলায় আমার মাইয়াটারে ধর্ষণ করতে স্যার, আমার মাইয়াটারে আপনি বাঁচান স্যার। তাই ঘটনার সময় তোর মায়ে কি পরা ছিল? হাতাকাটা একটা জামা পরা ছিল স্যার। তাইলে তো ঠিকই আছে, উল্টা পাল্টা জামা পরে রাস্তাঘাটে মেয়ে ছেড়ে দিলে মেয়ে তো দর্শন হইবই। মায়ের বরকা বারো নেই হিগে বারো না। কিন্তু স্যার আমার মেয়েটার তো মাত্র 6 বছর। আচ্ছা আপনি বাসায় যান, এমপির সাথে কথা বললে আমরা একটা ব্যবস্থা করতেছি। স্যার আপনারাই পারবেন স্যার, আমার মেয়েটার বাঁচান স্যার। সকাল সকালে তো জরুরি তলব। এমপি সাহেব, আপনার পুলায় তো 6 বছরের একটা মেয়ের লয় ঘটনা ঘটিয়ে লাইছে। বিষয়টা জানাজানি হইলে পুরো একটা ঝামেলায় পড়ে যাবেন গা। আপনি অন্তত মেয়েটা আমার কাছে দেন, আমি বিষয়টা ম্যানেজ করতেছি। এসপি ঘটনা তো আর একটা আসে, আমার পোলায় তো মেয়েটারে মাইরা লাইছে। কোন কি? আপনার পুলায় তো একটা জানোয়ার। এখন দেখেন বিষয়টা জানাজানি হইলে আপনার পুলার কি অবস্থা হয়। এসপি তুই কি হুন্ডা জানি চালাস? স্যার ডিসকভার। কালকে সকালে যদি তোর পাশার নিচে একটা রয়্যাল এনফিল্ড থাকে 350 সিসি, তাইলে কি মনে হবে বিষয়টা? স্যার আপনার পুলা জানোয়ার না তো আনোয়ার, আর আপনার পুলা তো ফুলের মতো নিষ্পাপ। কালকে সকালেও দেখলাম আমার মা আরে ফিটার খাওয়াইতাছে। আপনি ঘরে যা চুপচাপ নাকি তেলটা ঘুমান গা, বাকিটা আমি বুঝুম। একদিন এই পাপি দেহ পোকায় খাইব, ধর্ষকের বিচার এই বাংলায় হইব।
আর ওই লোকটাই ছিল আমার বাবা। তাই ওই দিন থেকে আমি চিন্তা করি, এমন কিছু করবো, ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো ভয়ে তার বুক কাইপা উঠবো। আর হয়তো হারকিউলিস ছোট্ট একটা নাম, কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক। আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে ধর্ষকদের শাস্তি দেবে। কিন্তু স্যার আপনি আমাকে এসপি স্যারে মারলেন কে? যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে, তারা দুইজনেই সমান অপরাধী। কিন্তু স্যার আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন, এটা কি অপরাধ না? এই টাকাগুলো আমি যাগো কাছ থেকে নিছি সবাই অপরাধী। আর এই টাকাগুলো দিয়ে আমি কি করবো জানোস? এই টাকাগুলো দিব আমি ওই প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে। হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তারা যাতে তাদের মেয়ের দুঃখ ভুলাইয়া সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে, তার জন্যই আমার এই ছোট্ট উপহার। স্যার এতদিন আমি আপনার ভুল বুঝছি, আপনি আমার মাফ করে দিয়েন।